তো আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। তো আমি আজকে চলো কী রান্না করতে চলেছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি লাউ, আজকে হচ্ছে লাউ ঘন্ট করব। আর এখানে আমি বেটে নিয়েছি আদা, জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা আর কি বলে টমেটো, একটা টমেটো দিয়েছি। তো চলো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, আজকে অল্প তেলে রান্না হবে। তো চলো, আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা, সম্ভার দেবো জিরে আর শুকনো লঙ্কা। তো চলো তেলটা গরম হোক, তারপরে দিয়ে দিই। তো চলো দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ তেলটা দিয়ে ধোয়া হচ্ছে, তেল গরম হয়ে গেছে। তো আমি এখানে জিরে আর এটা দিয়ে দিলাম। তো এখানে আমার জিরে আর শুকনো লঙ্কা হয়ে গেছে। তো আমি এখানে এই যে বড়ি দিয়ে দিচ্ছি। তো চলো একটু নাড়িয়ে নিই। তো বড়িটা দেখেছো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর ভেতরে আমি এবার মশলাটা দিয়ে দেবো। বড়িটা আমি তুলবো না, বড়িটার মধ্যেই দিয়ে দেবো। তো এখানে এবার আমি হলুদ দিয়ে দেবো। এই যে হলুদ দিয়ে দিলাম। আর এটা হচ্ছে গোলমরিচগুলো। আর আমরা মোটামুটি সব কিছুতেই গোলমরিচগুলো খাই। তো দেখো এবার মশলাটা কষিয়ে নিই, তারপরে লাউটা দিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো হয়ে গেছে। তো চলো লাউটা এবার দিয়ে দিই। তো এই যে লাউটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে। এটা চিংড়ি মাছ দেওয়া যেত, বাট আমি চিংড়ি মাছ দিইনি, আমি একটু নিরামিষ করেছি। এটা এরকমভাবে খেতে খুব ভালো লাগে। তোমরা এটার মধ্যে চিংড়ি মাছও দিতে পারো। তো চলো এটা হতে থাকে, তোমরা দেখতে থাকো। তো এই যে আমার লাউটা হয়ে গেছে, তোমাদের মাঝখান থেকে আর দেখাতে পারিনি। আমি নুন আর একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই যে লাউ, তো দেখলে অল্প তেলে কি সুন্দর একটা রেসিপি আমি তৈরি করলাম। তোমরাও করো আমি জানি এরকমভাবে। তো খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো টাটা।